বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনা ভাইরাসে দেশে আরো 46 জনের মৃত্যু, 24 ঘন্টায় আক্রান্ত 3200। পাল্টে যাচ্ছে করোনা মহামারী, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি মাসে বিশ্বজুড়ে সংক্রমিতদের মধ্যে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে বলে মন্তব্য। বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাংবাদিক সাইদা খানমের মৃত্যু। নারী মুক্তিযোদ্ধাদের অস্ত্র হাতে প্রশিক্ষণের ছবির পেছনের কারিগরের চিরবিদায়। আকস্মিক সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক। মার্কিন প্রেসিডেন্টকে তুলোধুলো করলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ভুল প্রেসিডেন্ট বলে মন্তব্য। লিবিয়া সফরে তুরস্ক, কাতার ও জার্মানির 3 প্রভাবশালী মন্ত্রী। লিবিয়া সিরিয়ার সংঘাতময় পরিস্থিতি নিয়ে এরদোয়ান পুতিন ফোনালাপ। পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী বিল মর্নিয়াও, আগামী নির্বাচনে অংশ না নেবার ঘোষণা। এবং মার্টিনেজ লুকাকুর নৈপুণ্যে ইউরোপা লিগের ফাইনালে ইন্টার মিলান, শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে 5-0 গোলের বিশাল জয়। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 46 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন 3200 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 21.87%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 20.48%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.67% এবং মৃত্যুর হার 1.32%। মঙ্গলবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত শনাক্ত 3200 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 2,82,344 জন হলো। আর গত একদিনে মারা যাওয়া 46 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 3,740 জনে দাঁড়ালো। আইইডিসিআর এর হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 3,234 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 1,62,825 জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে যারা মারা গেছেন তাদের 35 জন পুরুষ এবং 11 জন নারী। 44 জন হাসপাতালে এবং 2 জন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে 22 জনের বয়স ছিল 60 বছরের বেশি, 17 জনের বয়স 51 থেকে 60 বছরের মধ্যে, 2 জনের বয়স 41 থেকে 50 বছরের মধ্যে, 3 জনের বয়স 31 থেকে 40 বছরের মধ্যে, 1 জনের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে এবং 1 জনের বয়স 11 থেকে 20 বছরের মধ্যে ছিল। মারা যাওয়াদের মধ্যে 23 জন ঢাকা বিভাগের, 6 জন চট্টগ্রাম বিভাগের, 4 জন রাজশাহী বিভাগের, 7 জন খুলনা বিভাগের, 2 জন বরিশাল বিভাগের, 3 জন রংপুর বিভাগের এবং 1 জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত মারা যাওয়া 3,740 জনের মধ্যে 2,953 জন পুরুষ এবং 787 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় সারা দেশে 91টি ল্যাবে 14,630টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে 13,78,819টি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে 20, 30 এবং 40 বছরের কোটায় থাকা লোকজন করোনা ভাইরাসের বিস্তার ঘটাচ্ছেন।
যাদের অনেকেই জানে না তারা করোনায় আক্রান্ত এবং ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর জন্য হুমকি তৈরি করছেন। করোনা ভাইরাসের বিস্তার দিন দিন বাড়তে থাকায় মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই উদ্বেগ প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। WHO জানিয়েছে চলতি মাসে বিশ্বজুড়ে সংক্রমিতদের মধ্যে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। এটি দুর্বল স্বাস্থ্যসেবার ঘনবসতিপূর্ণ অঞ্চলে বৃদ্ধ এবং অসুস্থ লোকজন সহ বিশ্বজুড়ে জনগোষ্ঠীর ঝুঁকিপূর্ণ অংশকে বিপদাপন্ন করে তুলেছে। সংস্থাটির পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক তাকাশি কাসাই অনলাইন ব্রিফিংয়ে অংশ নিয়ে বলেন, যা পর্যবেক্ষণ করছি তা শুধু পুনরুত্থানই নয়, বরং আমরা বিশ্বাস করি এটি এক ধরনের সংকেত যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মহামারী নতুন ধাপে প্রবেশ করছে। তিনি আরও বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রাথমিক শনাক্তকরণ এবং মোকাবেলা কার্যক্রমে সমন্বয়ের মাধ্যমে দেশগুলো জীবন ও অর্থনীতির ওপর এর আঘাত হ্রাস করতে সক্ষম। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জিনগত রূপান্তর ঘটলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটিকে অপেক্ষাকৃত স্থিতিশীল হিসেবে দেখছে। ভ্যাকসিন আবিষ্কার ও গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারকদের প্রয়োজনীয় সব গবেষণা এবং বৈজ্ঞানিক নীতি নৈতিকতা মেনে কাজ এগিয়ে নেওয়ার কথা স্মরণ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO মেডিকেল পলিসির অ্যাডভাইজার সকরো স্ক্যালান্ত বলেন, রাশিয়ার সঙ্গে সমন্বয় করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার কিছু অংশে করোনা ভাইরাসের কিছু সাধারণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। এভাবে রূপ পরিবর্তনের মধ্য দিয়ে ভাইরাসটি আরও সংক্রামক হতে পারে। তবে পরিবর্তিত ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা আগের চেয়ে অপেক্ষাকৃত কম মারাত্মক বা কম প্রাণঘাতী হবে। অর্থাৎ জেনেটিক পরিবর্তনের ফলে করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা বাড়লেও মানুষকে অসুস্থ করে ফেলার ক্ষমতা কমেছে, এমনটাই মনে করছেন সিঙ্গাপুরের খ্যাতনামা সংক্রামক রোগ বিশেষজ্ঞ পল তাম্বিয়া। তাম্বিয়া আরও জানান, বিশ্বের কিছু অংশে করোনা তার নতুন রূপ D614G-তে রূপান্তরের সঙ্গে সঙ্গে এতে মৃত্যুর হারও কমে গেছে। এর প্রমাণ রয়েছে। ফলে পরিবর্তিত ভাইরাসটি অপেক্ষাকৃত কম মারাত্মক বলে প্রতীয়মান হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাংবাদিক সাইদা খানম আর নেই। সোমবার রাত 3টার দিকে ঢাকার বনানীতে নিজের বাসায় 83 বছর বয়সে তার মৃত্যু হয়। মঙ্গলবার জোহরের নামাজের পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। 1937 সালের 29শে ডিসেম্বর পাবনায় জন্ম নেওয়া সাইদা খানমের সঙ্গে ক্যামেরার সখ্যতা সেই 12 বছর বয়সে। আর ফটো সাংবাদিকতার শুরু 60-এর দশকের শুরুতে। তখনকার বেগম পত্রিকায় কাজের মধ্য দিয়ে পেশাদার আলোকচিত্রী হয়ে ওঠার পথে সাইদা উৎসাহ পেয়েছেন বড় বোন হামিদা খানমের কাছ থেকে। হামিদা খানম ছিলেন ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। উচ্চতর পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে বোনের জন্য তিনি নিয়ে আসেন একটি রোলিকট ক্যামেরা, যা তখনকার পেশাদাররা ব্যবহার করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও গ্রন্থাগার বিজ্ঞানে 2টো মাস্টার্স ডিগ্রি নেওয়ার পথেই সাইদা খানম তার ক্যামেরায় ধারণ করতে থাকেন সময় আর মানুষের মুখ, ইতিহাস আর জীবনের আখ্যান। বাংলাদেশের মুক্তি সংগ্রামে নারী মুক্তিযোদ্ধাদের অস্ত্র হাতে প্রশিক্ষণের যে ছবি ইতিহাসের পাতায় দেখা যায়, সাইদা খানমই তা ক্যামেরায় ধারণ করেছিলেন। তার ছবি ছাপা হয়েছে অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক সংবাদ সহ বিভিন্ন পত্রিকায়। বাংলাদেশ থেকে সাইদাই প্রথম সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার নিয়ে আসেন, যেটি চিত্রালীতে প্রকাশিত হয় 1962 সালে। 1956 সালে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন সাইদা খানম। ওই বছরই জার্মানিতে তার ছবি পায় আন্তর্জাতিক পুরস্কার। ভারত, জাপান, ফ্রান্স, সুইডেন, পাকিস্তান, সাইপ্রাস ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তার ছবির প্রদর্শনী হয়েছে। বাংলাদেশের ছবি নিয়ে সাইদা খানম বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন, পেয়েছেন বহু পুরস্কার। সত্যজিৎ রায় আর মাদার তেরেসার ছবি নিয়ে একক প্রদর্শনীও তিনি করেছেন। ফটো সাংবাদিক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে সাইদা খানমের তোলা প্রায় 3000 ছবি প্রকাশিত হয়েছে। ক্যামেরার পাশাপাশি কাজ করেছেন কলম হাতেও। তার লেখা ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সাক্ষাৎকার ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়। আলোকচিত্রে অনন্য অবদানের জন্য সরকার 2019 সালে শিল্পকলা শাখায় সাইদা খানমকে 21 পদকে ভূষিত করেন। এদিকে আকস্মিক সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
মঙ্গলবার বেলা 11:30টার দিকে কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিমান। দুপুরেই তিনি গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এছাড়াও আগামীকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে স্ট্রিংলার। এসব বৈঠক করোনা পরিস্থিতি, অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল, রোহিঙ্গা ইস্যু, ট্রান্সশিপমেন্ট সহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি স্ট্রিংলার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে মার্চের শুরুতে বাংলাদেশে সফরে এসেছিলেন তিনি। টানা 3 বছর ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব পালনের পর গত বছর জানুয়ারিতে বিদায় নেন স্ট্রিংলা। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে দেশটির রাষ্ট্রদূত ছিলেন। সিংলার আকস্মিক সফর নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাই কমিশন মুখ না খুললেও গণমাধ্যমের খবরে বলা হচ্ছে দুই দেশের সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে এই সফরে এসেছেন সিংলা। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীর চর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বিলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। ফিরে এলাম বিরতির পর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। ডেমোক্রেটিক পার্টির এক কনভেনশনে অংশ নিয়ে সাবেক মার্কিন এই ফার্স্ট লেডি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য একজন ভুল প্রেসিডেন্ট। এ সময় গত 4 বছরে ট্রাম্পের প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদে যে সমস্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেসবের অবসানের জন্য আগামী নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনকে নির্বাচিত করতে মার্কিনীদের প্রতি আহ্বান জানান মিশেল ওবামা। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের প্রথম রাতে মিশেল ওবামা তার আবেগপূর্ত বক্তৃতায় বলেন, রিপাবলিকান দলীয় ট্রাম্প যে কাজ করতে পারেন সেটি প্রমাণ করার জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন, কিন্তু করোনা ভাইরাস মহামারী, টালমাটাল অর্থনীতি এবং জাতিগত অবিচার থেকে দেশকে মুক্ত করতে ব্যর্থ হয়েছেন তিনি। এ সময় তিনি আরো বলেন, এবারে নির্বাচনে আমরা যদি কোনো পরিবর্তন না আনতে পারি তাহলে তারা খারাপই করবে। আমরা যদি এই বিশৃঙ্খলার অবসানের কোনো আশা করি তাহলে আমাদের ভোট দিতে হবে জো বাইডেনকে, কারণ এটার ওপর আমাদের জীবন নির্ভরশীল। আগামী 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উইসকনসিনের মিলওয়াকিতে
জনাকীর্ণ পরিবেশে বেলুন উড়িয়ে রাজনৈতিক ডামাডোল ও অন্যান্য কর্মসূচির পরিকল্পনা বাতিল করে। এবার রেকর্ডকৃত বক্তৃতার মাধ্যমে 4 দিনের মনোনয়ন কনভেনশনের আয়োজন করা হলেও তা দলের নেতাকর্মীদের মাঝে আস্থা তৈরি করতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। লিবিয়া সফরে গেছেন তুরস্ক, কাতার ও জার্মানির 3 জন প্রভাবশালী মন্ত্রী। বিদ্যমান পরিস্থিতি নিয়ে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ সরকারের সঙ্গে আলোচনার উদ্দেশ্যেই তাদের এ সফর। তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা মন্ত্রী এমন সময়ে লিবিয়া সফরে গেলেন যখন অপ্রত্যাশিত সফরে জার্মানিরও পররাষ্ট্রমন্ত্রীও ত্রিপোলিতে রয়েছেন। সফরে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ সরকারের প্রতি নিজ নিজ দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন তুরস্ক ও কাতারের প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়া ও আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হাফতার বাহিনীর হাত থেকে ত্রিপোলিকে রক্ষায় লিবিয়া সরকারের সামরিক সহায়তা দিয়ে আসছে তুরস্ক। ত্রিপোলিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর বলেন, তাদের বিশ্বাস লিবীয় ভাইদের ন্যায্যতার প্রতি সমর্থন অব্যাহত রেখে তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সমর্থন হবে। এদিকে লিবিয়া ও সিরিয়ার বিদ্যমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এক ফোন আলাপে 2 নেতার মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী বিল মর্নিয়াও। সোমবার তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে এক বিবৃতিতে মর্নিয়াও জানিয়েছিলেন যে তিনি দেশটির অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন। গত কয়েকদিন ধরেই পদত্যাগের চাপে ছিলেন এই অর্থমন্ত্রী। এক বিবৃতিতে মর্নিয়াও বলেন তিনি লিবারেল পার্টির মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াবেন। সম্প্রতি তার বিরুদ্ধে দেশটির উই চ্যারিটিতে ভ্রমণ ব্যয় পরিশোধ করেননি বলে অভিযোগ উঠেছে। এই সংস্থার কাজ দেখতে বিদেশে সফরের সময় যে ব্যয় হয়েছিল তা তিনি পরিশোধ না করার পর থেকেই প্রবল চাপে ছিলেন। অর্থমন্ত্রী জানিয়েছেন তিনি সম্প্রতি অনুধাবন করতে পেরেছেন যে তিনি $41,000 পরিশোধ করেননি। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার পরিবারও উই চ্যারিটিতে নিজেদের সম্পৃক্ততার কারণে চাপের মুখে রয়েছেন। স্থানীয় সময় সোমবার গণমাধ্যমে ভাষণ দেওয়ার সময় মর্নিয়াও বলেন ট্রুডোর মন্ত্রিসভায় তার পদের দায়িত্ব পালনের জন্য তিনি তার উপযুক্ত নন। তবে তিনি এটা বলেছেন যে উই চ্যারিটির সঙ্গে যা হয়েছে সে অভিযোগের কারণে তিনি পদত্যাগ করছেন না। এ সময় তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতের কথা জানিয়ে বলেন আগামী নির্বাচনে তার অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। করোনা ভাইরাসে দেশে আরো 46 জনের মৃত্যু, 24 ঘন্টায় আক্রান্ত 3,200। পাল্টে যাচ্ছে করোনা মহামারী, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি মাসে বিশ্বজুড়ে সংক্রমিতদের মধ্যে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে বলে মন্তব্য। বাংলাদেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী সাংবাদিক সাইদা খানমের মৃত্যু। নারী মুক্তিযোদ্ধাদের অস্ত্র হাতে প্রশিক্ষণের ছবির পেছনের কারিগরের চিরবিদায়। আকস্মিক সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক। মার্কিন প্রেসিডেন্টকে তুলোধুলো করলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য ভুল প্রেসিডেন্ট বলে মন্তব্য। লিবিয়া সফরে তুরস্ক, কাতার ও জার্মানির 3 প্রভাবশালী মন্ত্রী। লিবিয়া সিরিয়ার সংঘাতময় পরিস্থিতি নিয়ে এরদোয়ান পুতিন ফোনালাপ। পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী বিল মর্নিয়াও, আগামী নির্বাচনে অংশ না নেবার ঘোষণা। এবং মার্টিনেজ লুকাকুর নৈপুণ্যে ইউরোপা লিগের ফাইনালে ইন্টার মিলান, শাখতার দোনেৎস্কের বিরুদ্ধে 5-0 গোলের বিশাল জয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।